আমাকে তো অনেকে আপনারা বলেনই আমি বোল্ড। আমি নার্ভাস ছিলাম না, কিন্তু আমি কনশাস ছিলাম। আমি বুঝতেছিলাম না যে আমি ওনার সাথে অ্যাক্টিংটা ঠিক করে ডেলিভারি করতে পারবো কিনা। আমার একটু প্রেশার ছিল। এখানে সব কিছুই আছে। অবশ্যই আমাদের মেগাস্টার সাকিব খান তো আছে, এবং আমাদের ডিরেক্টর আজমান রুশো এবং সান মোশন পিকচার্স যে আমাদের পুরো মুভিটাতে প্রডিউস করেছে অঞ্জন দা, এবং পুরা টিম যখন আমি দেখেছি, যেহেতু স্টোরি ভালো ছিল, কমপ্লিটলি একটা ডিফারেন্ট জনরার একটা মুভি, এবং আমরা মনে হয় আমরা সবাই মিউজিক শুনতে পছন্দ করি, এমন একটা মিউজিক্যাল ফিল্মের মধ্যে আমার কন্ট্রিবিউশন থাকবে। তো ওভারঅলি আসলে আমি ডিসিশনটা নিয়েছি, এখানে আসলে একজনকে নিয়ে না, সবাইকে মিলিয়ে আমি এই মুভির ডিসিশনটা করে নিয়েছি। আমাকে তো অনেকে আপনারা বলেনই আমি বোল্ড, বাট এখানে বোল্ডটা আমি ইচ্ছা করে দেখিয়েছি সেটা না, এটা ক্যারেক্টারের জন্য, স্টোরির জন্য করতে হয়েছে, সেই জন্য করেছে। আর আমিও অ্যাক্টিং করেছি সেটার জন্য, কারণ এটা তো আসলে মডেলিং না, এটা তো একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারে আমাকে দেখিয়েছে আমি একজন ইন্টারন্যাশনাল মডেল, এবং সেই ক্যারেক্টারের জায়গা থেকে ফ্যামিলি অডিয়েন্সের লাগতে পারে যে বেশি লেগেছে, বাট আমার কাছে মনে হয় আমার ক্যারেক্টারের খাতিরে এবং আমার কাজের খাতিরে, যেটা আমি আগে বলেছি, যদি কোনো কিছু আমাকে পড়তে হয় বা করতে হয় আমি সেটা অবশ্যই করব, কারণ আমার কাছে মনে হয় এটা আমার প্রফেশন, এবং প্রফেশনের জায়গায় এসে আমি আমার অপোজিটের প্রফেশনাল মানুষদেরকে বলবো আমি এটা করবো না, এটা পড়বো না, এটা আমার কাছে মনে হয় কাজের জায়গায় একদম প্রফেশনাল না। দেখেন, সাকিব ভাই আমাদের বাংলা মুভিতে ওনার ভীষণ বড় একটা অবদান আছে, এবং সেই জায়গা থেকে আমি আসলে কাজের জায়গা থেকে ওনাকে ভীষণ সম্মান করি, কারণ আমি মনে করি একটা মানুষ এত বছর ধরে কাজ করে এই জায়গায় এসেছে, সেটার জন্য অনেক হার্ডওয়ার্ক আছে, অনেক স্টোরি আছে, যেগুলি হয়তো আমরা সবাই পুরোটা জানি না, কিন্তু আমি বিলিভ করি, কারণ আমার লাইফের একটা বড় সময় আমি এই জায়গাটাতে দিয়েছি, আমার নিজেরও অনেক স্টোরি আছে। তো যারা আসলে এত টপে যায়, এত ভালো জায়গায় যায়, তাদের সবার প্রতি আসলে আমার একটা ডিফারেন্ট সম্মান আছে, এটা আমি আর্টিস্ট হিসাবে সবাইকে করি এটা। আমি নার্ভাস ছিলাম না, আমি মনে করি আমি মানুষ হিসাবে ভীষণ কনফিডেন্স একজন মানুষ, কিন্তু আমি কনশাস ছিলাম। আমি অনেক কনশাস ছিলাম, আমি বুঝতেছিলাম না যে আমি ওনার সাথে অ্যাক্টিংটা ঠিক করে ডেলিভারি করতে পারবো কিনা, এবং উনি যেহেতু একজন এত বড় আর্টিস্ট, ওনার সাথে আমি যদি, আমার যেটা প্রেশার ছিল, আমি যদি ঠিক করে অ্যাক্টিং করতে না পারি, যদি এনজি শট দিতে হয়, উনি মেবি বিরক্ত হতে পারে, বলতে পারে যে না, ও তো অ্যাক্টিং করতে পারে না, ও তো মডেলিং থেকে আসছে। তো ওই জায়গা থেকে আমার একটু প্রেশার ছিল, বাট আমি ভয় পাইনি, কিন্তু প্রেশার ছিলাম, একটু প্রেশারে ছিলাম।